চিটিংবাজি কারবারে এই দুনিয়াটা পুরো ভরে গেছে। হ্যাঁ সত্যি ভরে গেছে। এটা তোকে আর সুমিকে না দেখলে জানতেই পারতাম না। কেন? আরে কেন মানে অঙ্কিতাও তো সুমির মতো চোর। বলেন কি? আরে হ্যাঁ গো, বিশ্বাস না হলে এই দেখো। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেনি। আমি ঘুমায় রয়েছে, উনি আমার প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে নিয়ে পলাইছে। আমি পারি না আর পারি না। কিছু ভিউসের জন্য বয়ফ্রেন্ডের দিচ্ছে প্যান খুলে, আবার বন্ধুদের সাথে করছে বেড শেয়ার। এ কেমন মেয়ে রে ভাই। হোয়াট দ্য ফাক বলছিটা কি? না তেমন কিছু না, যেমন ভাদ্র মাস এলে কুকুরেরা যেমন করে সেটার টেস্ট ম্যাচ চলছে। পাগলা ছেলে তুই খড়কে হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল। আরে দিদি, ওকে না কেলিয়ে তোমার বয়ফ্রেন্ডের লেবু লঙ্কা দেখো, সেটা না কেলিয়ে যায়। শীতকালের বৈকাল ভালো, গ্রীষ্মকালের ভোর। সোশ্যাল মিডিয়াতে এখন ভর্তি আছে চোর আর ছেঁচোর। ভালোবেসে কথা বললে সেটা লাগে গাল। আজকে দুই মেয়ের চড়িয়ে তুলবো পিঠের ছাল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এমন দুটো মেয়েকে নিয়ে কথা বলতে চলেছি যাদেরকে ঝালে জঙ্গলে নালাতে নদীতে যেখানেই দেখবা সেখানে একটাই কথা মন পাল 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 পাল। দেখো ভাই অঙ্কিতা, আই মিন ছাপড়ি, এর কন্টেন্ট মানেই এর কনটেক্সট মানেই চোখের জলে ভাসিয়ে দিলাম। না মানে বলছি যে গঙ্গা যমুনা যত বড় বড় সমুদ্র আছে সব কি তোর থেকে সৃষ্টি? তুই যে এত কাঁদছিস, ছোটবেলাতে তুই কি পোলিওর জায়গায় শক্তি বম খেয়েছিলিস তাই এত তোর কান্না বেড়েছে? আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অঙ্কিতা ওই পার্সেলটা থেকে দুটো চকলেট বার করলো, কিন্তু তাও অস্বীকার করছে যে কোনো ওর কাছে কোনো পার্সেলই আসেনি। দেখ ভাই, তোরাও যদি তোর গার্লফ্রেন্ডকে পার্সেল পাঠাস ভালো করে চেক করে নিস আর ভিডিও করে পাঠাস তুই ঠিকঠাক পাঠিয়েছিস কি পাঠাসনি, না তো এর মতন যত পার্সেলই পাঠাসনি। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি। দেখ ভাই, চোর দেখেছি কিন্তু তোর মতন ছাত্রা চোর আগে দেখিনি। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি। দেখো ভাই, কথাই আছে না চোরের মায়ের বড় গলা, এই অঙ্কিতা হচ্ছে তার এক্সাম্পল, পারফেক্ট এক্সাম্পল। চোর হোক জাত ভালো। চোরের মায়ের বড় গলা, বয়ফ্রেন্ডটার আবার প্যান্ট। প্যান্ট ট্যান্ট টাইনে খুললা আমার পুরুষাঙ্গ কেটে নিয়ে পলাইছে। আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। হাসস করে ওরে ছাপড়ি, ইন্ডিয়ান ওমেন্সেরা ওয়ার্ল্ড কাপ জিতলো, তাদের কাছে কিছু শিখ, তা না শুধু প্যান্ট খোলা খালি। আমি ওকে দেখিয়ে বাড়ি বানাবো ভেবে। হুম, একটা চোরকে দেখি তো চোরই ইন্সপায়ার হবে, তাই না? তাহলে বাড়ির কাজকর্ম কে করবে? কেন? এরা সোশ্যাল মিডিয়াতে ছাপরামি করে বেড়াবে আর বাড়ির কাজ করবে। সুমির বন্ধু অঙ্কিতাকেও আমি পাঠিয়েছিলাম প্রোডাক্ট, ও কোনো ভিডিও বানিয়ে দেয়নি। তোমাদের কি জানতে মন হয় না এই অঙ্কিতা কোন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছে? আরে কোথায় আবার, ছাপরি ইনস্টিটিউট থেকে। তোমরা যদি ছাপরি হও তো সেখানে অ্যাডমিশন নিতে পারো। এখানে যত্ন সহকারে চুরি শেখানো হয়। আচ্ছা বলতো, আমাকে দেখে কত বছরের মনে হয়? 16 বয়সে। 16? বলছে দাদা একটু হুড়ে ঝোলো, না তো চোখের চশমাটা খোলো। রাস্তার 4 বছরের কুকুরকেও লাগছে 1.5 বছরের। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও তো গাইস, তোমাদের কত বছরের লাগে আমাকে দেখে? তোকে কেমন লাগে জানিস? সত্যি কথা বলবো? আমি বলবো কেন, তুমি খুঁজে বার করো। আশ্বিনেতে কাশ বটে, ভাদ্রতে তাল, তোকে ছাত্রী লাগছে পুরো আমার চ্যাটার বাল। হায় রে ছাপড়িরা, তোর দেখি তোর বাবা মা দেখে না এইসব ভিডিও গেলা, এত যে ছাপড়ামো করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, নাকি ডানা কেটে গেছে? অবশ্য ডানা কাটলে তো নিচে পড়ে যেতে, অবশ্য তোদের ডানা আরো দুটো বেড়েছে, তাই এত উচ্চতে চাচ্ছিস তোরা। সেই পকড়ে হ্যাঁ। হায় হায় কি সর্বনেশে মেয়ে। অঙ্কিতা বল, এই জামার প্রাইস গুলো বল। দেখ আমি হচ্ছি ইনফ্লুয়েন্সার, কি আমি হচ্ছি ইনফ্লুয়েন্সার। কি তুই ইনফ্লুয়েন্সার? ও
ওরে ছাপড়ি, নামের পাশে কেউ অফিসিয়াল বসালে কেউ ইনফ্লুয়েন্সার হয়ে যায় না, তার জন্য কিছু ভালো কিছু করতে হয়। আর তোরা কি করিস? দেখ আমি হচ্ছি ইনফ্লুয়েন্সার। তুই ইনফ্লুয়েন্সার তো বটেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার না। তুই হলি না, থাক বলবো না, নাহলে পাবলিক খেপে যাবে কোথাকার তুই ইনফ্লুয়েন্সার। আমাকে কিন্তু এটা মিশো থেকে ফ্রিতে দিয়েছে পড়ে ছবি তুলে ভিডিও করে ফেরত দিয়ে দেওয়ার জন্য। না, তোকে এমনি দেয়নি। মিশোওয়ালা ভাবলো একটা ছাপড়ি ঘুরে বেড়াচ্ছে, প্যান্ট জামা পড়তে পারে না, তার ওকে কিছু পড়া করতে দেওয়া যাক। সেই বলি তুই বেশি লাফাস না, কেননা রাস্তায় কুকুর গেলাকেও লোকে এমনি দেয়। সেই বলি তুই মনে করিস না তুই একটু ইনফ্লুয়েন্সার। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি, আমার মাথা বিশাল বড় হয়ে যাচ্ছে। তা এতই যখন তোর মাথা গরম, তোর ডিপ ফ্রিজে মুন্ড ভেজে তুই বসে থাক, তাই তো মাথা ঠান্ডা হয়ে যাবে। আমাকে কেউ কোনো প্রোডাক্ট পাঠায়নি। আহা মামুনি, বেশি উত্তেজিত হয়ে লাভ নেই। তুমি যে পশ্চিমবঙ্গের নেতাদের থেকেও বড় চোর, আই প্রুভ ইট। আমাদের একটু একা টাইম স্পেন্ড করতেই দেয় না। না গাইস, ওরা না গেলে কিন্তু আমাদের ট্রিপটা একদমই মজাদার হয় না। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম, রাস্তায় যেতে যেতে খাবো। কিটক্যাটটা পার্সেল থেকে নিয়ে নিলে, আবার পার্সেলটা কি প্রমোশন করতে ভুলে গেলে, আবার এই ছাপড়ি বলে। তাছাড়া আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওয়াও হেনার তরফ থেকে একে কোরিয়ারটা পাঠানো হয়েছে। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি। মানে কতটা নির্লজ্জ আর ছোট লোক বলে ওই এমনি ওপেন চুরি করে বলছে আমি কোনো পার্সেলই পাইনি। হাই রে, তুই কি মিথ্যে কথা বলার মেশিন? বলছি হ্যাঁ রে, তোর কি লজ্জা করে না? একটু কোনো লজ্জা করে না? একটুও না? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, ছাত্রীদের আবার লজ্জা। আমি ভেবে নিয়েছি, আমাকে অনেকে কমেন্ট করছে সুমিকে দেখি আমি নাকি ভাইরাল হয়েছি, এন্ড সুমির মতন একটা বাড়ি করব। ও আচ্ছা, সুমির মতন বাড়ি করবি বলে সুমির মতন চুরি করাটা শিখে নিয়েছিস কি, তাই তো? না, বুদ্ধিটা ভালো, শুধু চোর দুটা ধরা পড়ে গেল। মানে মেয়েদের বুদ্ধি আবার কত দূর, সেই হাসি নিচে, তাই তো? বিকেলের পর সন্ধ্যা হয়, রাতের পর ভোর, দুজনকে ভালোই মানিয়েছে, চোর আর ছ্যাঁচোর। আরে জানি, আমরা তো একই কাজ করি দুজনে মিলে। চোর হোক জাত ভালো। চারজন মিলে একটা জিনিস ডিসাইড করলাম। হ্যাঁ, তো কি ডিসাইড করলে? শিয়ালদা স্টেশনে পায়খানা পরিষ্কার করবে? বেশ, বুদ্ধিটা ভালো, খারাপ না। আমাদের মধ্যে অনেকটা তুমি সম্মান হয়ে যাচ্ছে, যেটা ভালো লাগছে না, তাই তো? দেখ রে, টিকটকের অবৈধ শয়তানের দল, তোদেরকে কেউ দেয় না এই মানে সম্মান, তো তোরা নিজেকেই দে সম্মান। আমি অনেকদিন আগে অঙ্কিতা মানে বঙ্গাল অঙ্কিতা নামের একটি ইউটিউবারকে একটি পিআর পাঠিয়েছিলাম। উনি আমার প্রোডাক্ট রিসিভ করেও প্রমোশন করেননি। আমার কাছে কোনো প্রোডাক্ট আসেনি, আমি প্রথম থেকে শেষ অবধি তোমাকে এই কথাটাই বলে যাচ্ছি। ওরে শিয়ালদা স্টেশনের বাথরুম স্লাম করা মেয়ে, মিথ্যা বলার একটা লিমিট আছে। তুই তো রাজুদার তরকারির মতন আনলিমিটেড মিথ্যা কথা বলে চলে যাচ্ছিস। পাবি তোরা সবাই এর ফল পাবি। এরকম দেখ কিরকম ফালতু মহিলা। দেখো ভাই, কথায় আছে না, নিজের পুকুরিতে গুলে গিয়ে আছে আর পরকে বলছে ছুঁচে আয়। এরকম অঙ্কিতার অবস্থা হচ্ছে, নিজে করছে চুরি আর অন্যকে বলছে। এরকম দেখ কিরকম ফালতু মহিলা। নিজে পেটে এলপিজি গ্যাস ভরে আর ও খাতে এসছে পেন্ট। হে গাইস, আজকের মতন এতটাই থাক, আবার আসছি নেক্সট ভিডিওতে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিবা। বাই বাই। हम ना छोड़े तोड़े फोड़े जो भी हमसे पंगा ले, हम ना छोड़